আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এমন কয়েকটি ম্যাজিক নিয়ম বলবো। আপনি যদি ইংরেজি কিছুই না পারেন তাও আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি গাদা গাদা রুলস মুখস্থ করেন, সেই রুলসগুলো আপনি আসলে সঠিকভাবে প্রয়োগ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি রুলস মুখস্থ করেও আপনার কোনো লাভ নেই। তো আজকে আমি আপনাদেরকে এমন কিছু কৌশল শিখে দিব, আপনি যদি সেই কৌশলগুলো অবলম্বন করেন তাহলে আপনি ইংরেজি না বুঝলেও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পারবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি ইংরেজি কিছুই না পারেন তাও কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবেন দেখে নিন। দেখেন, প্রথমে একটা সেন্টেন্স লিখে খেয়াল করেন, সেটা হচ্ছে এ কারাপ্টেড ম্যান। দেখেন, এ কারাপ্টেড ম্যান ক্যান ডু এনিথিং against morality। দেখেন, এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স করব, কম্পাউন্ড করব, এবং কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করবেন খুব সহজে বুঝে নেন। যখনই কোনো সেন্টেন্সকে কমপ্লেক্স করবেন তখন খেয়াল করবেন ওই সেন্টেন্সের মধ্যে যে কোনো জায়গাতে অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে কিনা দেখবেন। কি দেখবেন? দেখবেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে কিনা। ব্যাস, তাহলে আপনার হয়ে গেছে। যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে আপনি কি করবেন? ওই অ্যাডজেক্টিভকে বাদ দিবেন। অ্যাডজেক্টিভকে বাদ দিয়ে কি করবেন? ওই অ্যাডজেক্টিভ বাদ দিয়ে বাকিটুকু নেবেন। তাহলে ধরেন আমরা নিলাম এ ম্যান, এরপরে আপনি একটা হু অথবা হুইস নেবেন। কি নেবেন? হু অথবা হুইস, মনে রাখবেন, হু নেবেন অথবা হুইস নেবেন। খুব সহজে করতে পারবেন। দেখেন, যদি এই নাউনটা মানুষ হয় তাহলে হু নেবেন, আর যদি মানুষ না হয় তাহলে হুইস নেবেন। তাহলে আমরা বলছি ম্যান হচ্ছে মানুষ, সুতরাং আমরা কি নেব? হু। এখানে একটা সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব নেবেন। সাবজেক্ট অনুযায়ী কি নেবেন? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার নেবেন। এখন যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে, তাহলে আমরা এখন একটা ইজ নিব। এটা যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে ওয়াজ নিতাম। এই নাউনটা যদি প্লুরাল হইতো তাহলে আর নিতাম, পাস্টে হলে ওয়ার নিতাম। বুঝতে পারছেন? মানে এই নাউন অনুযায়ী, এই নাউনটা অনুযায়ী একটা বি ভার্ব নেবেন। এরপরে কি করবেন? এরপরে ওই যে অ্যাডজেক্টিভ বাদ দিছিলেন ওই অ্যাডজেক্টিভটা নিয়ে নেবেন, অর্থাৎ কারাপ্টেড। এইটুকু আগে বুঝেন। তাহলে আপনার প্রথম কাজটা কি? অ্যাডজেক্টিভ বাদ দিবেন, বাদ দিয়ে শুধু নাউনটা নেবেন। নাউনটা নেওয়ার পর একটা হু অথবা হুইস নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন? একটা বি ভার্ব নেবেন। বি ভার্বটা কি নেবেন? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। সেন্টেন্সটা যদি প্রেজেন্টে থাকে তাহলে এম, ইজ, আর নেবেন, আর যদি পাস্টে থাকে তাহলে ওয়াজ, ওয়ার নেবেন। এম নেবেন নাকি ইজ নেবেন নাকি আর নেবেন, ওয়াজ নেবেন নাকি ওয়ার নেবেন, সেটা নির্ভর করবে এই হু এবং হুইসের আগে যে নাউনটা থাকবে তার উপরে। ব্যাস, নেওয়া হয়ে গেল। অ্যাডজেক্টিভটা যেটা ছিল সেই অ্যাডজেক্টিভটা নিয়ে নেবেন। বাকি যা পাবেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন। এইখান থেকে শুরু করে পুরোটা নিয়ে নেবেন, অর্থাৎ ক্যান ডু এনিথিং এগেইনস্ট মরালিটি। ব্যাস, এটা কমপ্লেক্স হয়ে গেছে, এটা কমপ্লেক্স হয়ে গেল। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখেন। কারণ যদি বলেন অ্যান educated person is respected everywhere। an educated person is respected everywhere। কি আছে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ বাদ দিয়ে নাউনটা নিয়ে নেন। তো পার্সনের আগে তার অ্যান বসে না, এই জন্য আমরা নিলাম হচ্ছে এ পার্সন। তারপরে কি নেবেন? একটা হু অথবা হুইস নেবেন, এরপরে একটা বি ভার্ব নেবেন। এরপরে যে অ্যাডজেক্টিভ বাদ দিয়েছিলেন সেই অ্যাডজেক্টিভটা নিয়ে নেবেন, এডুকেটেড। তারপরে কি করবেন? যা পাবেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন, ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। ব্যাস, হয়ে গেল। তাহলে কি করবেন? আশা করছি বুঝতে পারছেন। এবার ধরেন কোনো একটা সেন্টেন্সের সাবজেক্টের পরে এরকম হু অথবা হুইস আছে, সাবজেক্টের পরে হু অথবা হুইস আছে, ওই সেন্টেন্সটাকে আপনাকে কি করতে বলছে? সিম্পল করতে বলছে। ওকে, অসুবিধা নাই। আপনি জাস্ট হু, হুইস এবং এরপরে যে বি ভার্বটা থাকবে সেটা বাদ দিবেন, আর অ্যাডজেক্টিভ নিয়ে এসে আবার নাউনের আগে বসিয়ে দিবেন। তাহলে কি হবে? আবার আগের মতো হয়ে যাবে। ঠিক কি করবেন? এই হু, হুইস এবং বি ভার্বটা বাদ দিবেন, অ্যাডজেক্টিভ নিয়ে এসে আবার নাউনের আগে বসাই দিবেন, তাহলে আবার সিম্পল হয়ে যাবে। মানে একদমই সহজ। এই সেন্টেন্সটাকে যদি আপনি কম্পাউন্ড করতে চান, ওকে, নো সমস্যা, খুব সহজে করতে পারবেন।
এই শুধু হুটা বাদ দিবেন, যখন কম্পাউন্ড করবেন তখন শুধু হুটা বাদ দিবেন, আর ওই যে দ্বিতীয় যে ভার্বটা পাবেন ওই ভার্বের আগে একটা অ্যান্ড যোগ করবেন, ব্যাস। এ ম্যান ইজ কারাপ্টেড অ্যান্ড ক্যান ডু এনিথিং এগেনস্ট মরালিটি। এ পারসন, এই শুধু হুটা বাদ দিবেন, আর যে দ্বিতীয় ভার্ব থাকবে এই ভার্বের আগে একটা অ্যান্ড যোগ করবেন, অর্থাৎ এ পারসন ইজ এডুকেটেড অ্যান্ড ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। এখন আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা কি, এই নাউনের একটা প্রোনাউন এই অ্যান্ডের পরে নিতে পারেন, নাউনের একটা প্রোনাউন অ্যান্ডের পরে নিতে পারেন, অর্থাৎ আপনি বলতে পারেন যে এ ম্যান ইজ কারাপ্টেড অ্যান্ড হি ক্যান ডু এনিথিং এগেনস্ট মরালিটি। এ পারসন ইজ এডুকেটেড অ্যান্ড হি ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। কম্পাউন্ড হয়ে গেল, মানে একদমই সহজ। আর এইটা যদি শেষের দিকে থাকে, অ্যাডজেক্টিভ প্লাস নাউনটা যদি শেষের দিকে থাকে তাহলে কি করবেন দেখেন, ধরেন বললাম হি গেভ মি অ্যান ইন্টারেস্টিং বুক। দেখেন তাহলে কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, ওকে, এই অ্যাডজেক্টিভ বাদ দেন, দিয়ে সব লিখে নেন প্রথম থেকে। হি গেভ মি এ বুক, হি গেভ মি এ বুক, এরপর একটা কি নেবেন, হু অথবা হুইচ। বুক যেহেতু বস্তু সেজন্য আমরা হুইচ নিলাম। এই ভাবটা যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে আমরা এখন কি নিব, ওয়াজ নিব, ওয়াজ। আর যে অ্যাডজেক্টিভ বাদ দিচ্ছেন অ্যাডজেক্টিভটা নিয়ে নেন, ইন্টারেস্টিং হয়ে গেল। তাহলে হি গেভ মি এ বুক হুইচ ওয়াজ ইন্টারেস্টিং। নর্মাল প্রসেস, একদম সহজ। তাহলে প্রথমে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে এবং শেষে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে আশা করছি পারবেন। এখন এই সেন্টেন্সটাকে যদি আপনি আবার সিম্পলে ফিরিয়ে নিয়ে আনতে চান, যখন দেখেন যেন হু হুইচ মাঝখানে আছে, তাহলে হু হুইচ এবং ওর পরে যে বিভার্বটা থাকবে সেটা বাদ দিবেন, আবার অ্যাডজেক্টিভটা নিয়ে এসে নাউনের আগে বসাই দিবেন, শেষ হয়ে গেল। আর যদি আপনি কম্পাউন্ড করতে চান এইটাকেই, তাহলে জাস্ট হুইচটাকে বাদ দিবেন, হুইচটাকে বাদ দিয়ে এই জায়গায় লিখবেন হচ্ছে অ্যান্ড, আর এই হুইচের আগে যে নাউনটা থাকবে তার আর একটা প্রোনাউন নিয়ে নেবেন, অর্থাৎ হি গেভ মি এ বুক অ্যান্ড ইট ওয়াজ ইন্টারেস্টিং। তাহলে আশা করছি এই নিয়মটাই, অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে সেটাকে কিভাবে কমপ্লেক্স কম্পাউন্ড করবেন, অথবা কমপ্লেক্স থেকে বা কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল করবেন, এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন না থাকে, নিয়মটা দেখেন, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন না থাকে সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনি চিন্তা করবেন, সেটা হচ্ছে কোনো জায়গায় দেখবেন যে দি প্লাস অ্যাডজেক্টিভ আছে কিনা, ভালো করে দেখেন, দি প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ দি আইডিয়াল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। এটাকে ধরেন আমরা এখন কমপ্লেক্স করব। এখন এই সেন্টেন্সের মধ্যে তো আর অ্যাডজেক্টিভ প্লাস নাউন নেই, কি আছে দেখেন, দি প্লাস অ্যাডজেক্টিভ আছে, কি আছে, দি প্লাস অ্যাডজেক্টিভ আছে। এখন আপনি কি করবেন, যদি কোনো জায়গাতে সেন্টেন্সের যে কোনো জায়গাতে দি প্লাস অ্যাডজেক্টিভ থাকে, দি প্লাস অ্যাডজেক্টিভ, নোটটা মনে রাখবেন, দি প্লাস অ্যাডজেক্টিভ, যদি দি প্লাস অ্যাডজেক্টিভ থাকে তাহলে ওই দি এর জায়গায় লিখবেন হচ্ছে দোজ, দি এর জায়গায় কি লিখবেন, দোজ লিখবেন। এরপরে লিখবেন হচ্ছে হু, দি এর জায়গায় দোজ, তারপরে কি লিখবেন, হু লিখবেন। এরপর একটা বিভার্ব নেবেন এবং বিভার্বটা নেবেন আর অথবা অয়ার, হয় আর নেবেন অথবা অয়ার নেবেন। যে ভার্বটা দেওয়া থাকবে ওই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আর নেবেন, পাস্ট টেন্সে থাকলে অয়ার নেবেন। এরপরে ওই যে অ্যাডজেক্টিভটা ছিল দির পরে ওই অ্যাডজেক্টিভটা নেবেন, অর্থাৎ আইডিয়াল, দোজ হু আর আইডিয়াল, ব্যাস। তারপরে যা পাবেন চোখ বন্ধ করে নিয়ে নেবেন, অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, বুঝলেন? তাহলে দোজ হু আর আইডিয়াল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড হয়ে গেল কমপ্লেক্স। এটাকে যদি আপনি আবার সিম্পল করতে চান তাহলে এই হু আর বিভার্বটা বাদ দিবেন, আর এই দোষটাকে আবার দি বানাই দিবেন, এই দোষটাকে আবার দি বানাই দিবেন, তাহলে আবার সিম্পল হয়ে গেল, বুঝলেন? আর এই সেন্টেন্সটাকে যদি আপনি এখন কম্পাউন্ড করতে চান, কম্পাউন্ড, এই সেন্টেন্সটাকে যদি আপনি কম্পাউন্ড করতে চান তাহলে কি করবেন, এই দোজের জায়গায় লিখবেন হচ্ছে দে, দোজের জায়গায় দে লিখবেন, আর এটা তো অবশ্যই বাদ দিবেন। আর ওই যে দ্বিতীয় যে ভার্বটা দেখতে পাবেন ওই ভার্বের আগে একটা অ্যান্ড যোগ করে দিবেন, আর ওর পরে আপনি চাইলে এই দে রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন, ইচ্ছা আপনার। আপনি বলতে পারেন দে আর আইডিয়াল অ্যান্ড দে অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, হয়ে গেল।
অথবা আপনি বলবেন দে আর আইডিয়াল অ্যান্ড অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। দুইভাবে করা যাবে। কম্পাউন্ড সেন্টেন্সে উভয় অংশের সাবজেক্ট যদি এক হয় তাহলে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টটা না নিলেও চলবে। তাহলে একটু খেয়াল করেন, দি আইডিয়াল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। কমপ্লেক্স কি হবে? দোজ হু আর আইডিয়াল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। কম্পাউন্ডে কি হবে? দে আর আইডিয়াল অ্যান্ড দে অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। হয়ে গেল। এই দি প্লাস অ্যাডজেক্টিভটা যদি সেন্টেন্সের শেষের অংশে থাকে, যেমন দেখেন হি অলওয়েজ হেল্পড দি নিডি। হি অলওয়েজ হেল্প দি নিডি। খেয়াল করেন, তাহলে যদি আমরা এটাকে কমপ্লেক্স করি তাহলে সব ঠিক থাকবে। হি অলওয়েজ হেল্পড। এই দিয়ের জায়গায় কি লিখবেন? দোজ, তারপরে হচ্ছে হু, তারপরে হচ্ছে আর, তারপরে কি নেবেন? ওয়ার। যেহেতু এই ভার্বটা কি আছে? পাস্ট টেন্সে আছে, এই জন্য আমরা নিব ওয়ার। তাহলে হি অলওয়েজ হেল্প দোজ হু ওয়ার, তারপরে সেই অ্যাডজেক্টিভটা নিয়ে নেবেন নিডি। হয়ে গেল। অর্থাৎ ওই একই নিয়ম, দিয়ের জায়গায় দোজ, তারপর একটা হু, তারপর একটা বিভার নেবেন। ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকলে আর নেবেন, পাস্ট টেন্সে থাকলে ওয়ার নেবেন। তারপরে যে অ্যাডজেক্টিভটা ছিল সেই অ্যাডজেক্টিভটা বসাই দিবেন, ব্যাস। আর যদি এটাকে কম্পাউন্ড করতে চান তাহলে উল্টা হয়ে যাবে, মানে শেষের অংশটা আগে চলে আসবে। তখন কি করবেন? দে ওয়ার নিডি অ্যান্ড এই অংশটা শেষে লিখবেন যে হি অলওয়েজ হেল্প, আর লিখবেন হচ্ছে দেম, ব্যাস। দেম লিখবেন, দে ওয়ার নিডি অ্যান্ড হি অলওয়েজ হেল্প দেম। সহজ বুদ্ধি। তাহলে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে সেটাও আপনারা পারবেন, আর যদি দি প্লাস অ্যাডজেক্টিভ থাকে আশা করছি সেটাও আপনারা পারবেন। এখন কোনো একটা সেন্টেন্সের মধ্যে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউনও না থাকে অথবা দি প্লাস অ্যাডজেক্টিভও না থাকে, যেমন এরকম একটা সেন্টেন্স আপনাদেরকে দেখাই। ধরেন লেখা আছে অনেস্টি ক্যান। খেয়াল করেন, অনেস্টি ক্যান ওপেন দি ডোর অফ পিস বিফোর এ পারসন। আর এই সেন্টেন্সটাকে ধরেন আমরা কমপ্লেক্স করব। এখন কমপ্লেক্স করতে যাই দেখতেছি কি যে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন নেই, আবার কোথাও দি প্লাস অ্যাডজেক্টিভও নেই। তখন আপনি কি করবেন? জাস্ট প্রথমে লিখে দেবেন ইট ইজ অথবা ইট ওয়াজ। কি লিখবেন? ইট ইজ লিখবেন অথবা ওয়াজ লিখবেন। যে ভার্বটা দেওয়া থাকবে এটা যদি প্রেজেন্টে থাকে তাহলে ইট ইজ নেবেন, আর যদি পাস্টে থাকে তাহলে ইট ওয়াজ নেবেন। তাহলে ইট ইজ অনেস্টি, আর কোনো কাজ নাই। এই সাবজেক্টের পরে একটা হু অথবা হুইজ যোগ করে দিবেন। এটা যদি মানুষ হয় তাহলে হু হবে, আর যদি মানুষ না হয় তাহলে হুইজ হবে। বুঝা গেল? যেমন ধরেন এরকম যদি থাকে যে আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে প্রথমে কি লিখবেন? ইট ইজ আই, আর সাবজেক্টের পরে কি একটা হু লিখে দিবেন, তাহলে কমপ্লেক্স হয়ে গেল। অর্থাৎ ইট ইজ আই অ্যান্ড হু অ্যাম এ স্টুডেন্ট। একদমই সহজ। এবার আসেন এই সেন্টেন্সটাকে যদি আবার সিম্পল করতে চান, প্রথমে কখনো যদি দেখেন যে ইট ইজ বা ইট ওয়াজ আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সকে যদি সিম্পল করতে চান তাহলে ইট ইজটা বাদ দিবেন, হুইজটা বাদ দিবেন, তাহলে আবার সিম্পল হয়ে গেল। আর যদি কম্পাউন্ড করতে চান তাহলে এই হু বা হুইসের পরিবর্তে লিখবেন অ্যান্ড। আর কি করবেন? এই যে হু বা হুইসের আগে যে নাউনটা থাকবে তার আর একটা প্রোনাউন নেবেন। অর্থাৎ ইট ইজ অনেস্টি অ্যান্ড ইট ক্যান ওপেন দ্য ডোর অফ পিস বিফোর এ পারসন। এটা কি করবেন? এই হুয়ের জায়গায় লিখবেন হচ্ছে অ্যান্ড, আর এই আই আরেকবার নেন, অর্থাৎ ইট ইজ আই অ্যান্ড আই অ্যাম এ স্টুডেন্ট। যেমন এরকম একটা খুব কমন উদাহরণ পরীক্ষাতে আসে, যেমন হেলথ ইজ ওয়েলথ। তাহলে কি করবেন? প্রথমে লিখবেন ইট ইজ হেলথ, এরপরে লেখেন হচ্ছে হুইস। ইট ইজ হেলথ, হুইস ইজ ওয়েলথ। এটাকে যদি আপনি কম্পাউন্ড করতে চান তাহলে এই হুইসের পরিবর্তে লিখবেন অ্যান্ড। আর কি করবেন? এই হেলথের আর একটা প্রোনাউন নেবেন ইট, অর্থাৎ ইট ইজ হেলথ অ্যান্ড ইট ইজ ওয়েলথ। মানে একদমই সহজ। তাহলে আজকে আমরা কি শিখলাম? অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে কি হবে, দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে কি হবে, আর অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা দি প্লাস অ্যাডজেক্টিভ নাউন দুটোর যদি একটাও না থাকে তাহলে কি করবেন। এই আজকে এই পর্যন্তই আপনাদের জন্য আমার আয়োজন ছিল।
এখন আপনারা যদি সিম্পল কমপ্লেক্সের সমস্ত নিয়মগুলো মানে সমস্ত উদাহরণগুলো যদি বাংলা অর্থ ছাড়াই এইরূপ কৌশলের মাধ্যমে করতে চান, কোনো প্রকার রুলস মুখস্থ ছাড়াই যদি এইরকম কৌশলের মাধ্যমে করতে চান, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভাইরাল ক্লাসে লিঙ্ক দেওয়া আছে, যে ভিডিওটি একদম ট্রেন্ডিংয়ে রয়েছে, একদম ভাইরাল। আপনি ওই ভিডিওটি দেখতে পারেন। ওই ক্লাসের মাধ্যমে আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্ত উদাহরণ ঠিক এইরকমভাবে কৌশলের মাধ্যমে করতে পারবেন। আপনার গাদা গাদা রুলস মুখস্থ করতে হবে না, জাস্ট একটা জিনিস বাদ দিবেন আর একটা জিনিস যোগ করবেন, একটা জিনিস যোগ করবেন আর একটা জিনিস বাদ দিবেন। এই যোগ বিয়োগের মাধ্যমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আপনি ইনশাল্লাহ করতে পারবেন। তো যাই হোক, এই ছিল আজকে আপনাদের জন্য আয়োজন। আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আপনাদের কোন টপিকের ওপরে ক্লাস লাগবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে টপিকের ওপরে সর্বোচ্চ কমেন্ট আসবে পরবর্তী ক্লাসটি ওই টপিকের উপর হবে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।